তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে টানা ১১ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সকাল ৯টা থেকে জাতীয় জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশিত হয়। এতে ৬,৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও সুপারিশপ্রাপ্ত হননি এমন ৩১ জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়। এরপর থেকে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এটা দুঃখের বিষয়, জাতির জন্য লজ্জার বিষয় যে আজকে আমরা শিক্ষক ১১ দিন যাবত মাঠে পড়ে আছি। হাইকোর্ট আমাদেরকে যে রায় দিয়েছে এই রায়ের প্রতি আমরা সম্পূর্ণ অসন্তুষ্ট। অবৈধ রায় এটা বাতিল করে সরকার আমাদের নিয়োগ দিক, এটা আমাদের দাবি, এটা আমাদের অধিকার আমাদের ফিরে দেওয়া হোক। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, আজকের কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা কার কাছে আছে, একটু মাইকের সামনে নিয়ে আসেন। প্রেস বিজ্ঞপ্তিটা মূলত আসলে আমরা এখন আছি শাহবাগের জাতীয় জাদুঘরের ঠিক সামনে। আজ কিন্তু ১১তম দিনের মতো যে প্রাথমিক সহকারী বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা তারা কিন্তু অবস্থান করছে। আমরা যদি আপনাদের কিন্তু দেখাতে চাই, তারা কিন্তু ঠিক ৯টার পর থেকেই তারা মূলত শাহবাগের যে জাতীয় জাদুঘরের রাস্তার একাংশ দখল করে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত আজ কিন্তু তারা বলছেন যে তাদের ১১তম দিন, তাদের দাবি দেওয়া মেনে না হলে পরবর্তীতে তারা তাদের কর্মসূচি ঘোষণা করবে। প্রসঙ্গত আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, আসলে তারা কিন্তু ২০২৩ সালে ১৪ জুন তৃতীয় ধাপের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির প্রকাশিত হয়। তারপরে তারা লিখিত পরীক্ষার পর কিন্তু ১২ জুন তাদের যে পরীক্ষার ফল প্রকাশ হয়। তারপরে কিন্তু যে বিগত যে সরকার, সেই সরকারের আমলে কিন্তু তাদের যে নিয়োগ রেজাল্ট হওয়ার পরে কিন্তু ইউনূস সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তাদের যে নিয়োগ প্রাপ্ত যে ঘোষণা এসেছে, তারপরে কিন্তু আসলে যে ৬,৫৩১ জন শিক্ষক কিন্তু নিয়োগ থেকে বাতিল হয়েছে। কারণ যেটি আসলে বলছিলাম যে ৩১ জন শিক্ষক কিন্তু হাইকোর্টে একটি রিট করেছেন। তাদের এই রিটের ফলে কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি শুরু হয়েছে বলা যায়। তার রিটের পরপরই কিন্তু তাদের যে নিয়োগ, সেই নিয়োগ বাতিল করা হয়। একটু আগে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু রমনা থানার ডিসি মাসুদুর রহমান তিনি কিন্তু কথা বলেছেন আন্দোলনকারীদের সাথে। তিনি যেটি বলতে চেয়েছেন যে তারা যেন এই রাস্তা অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করে, যারা যেন শাহবাগের প্রধান সড়কে না পৌঁছায়। যদি প্রধান সড়কে যায় তাহলে কিন্তু তারা অ্যাকশন নিতে বাধ্য হবে, এটি কিন্তু তারা বলেছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট সরব উপস্থিতি আছে। তারা যেন আন্দোলনে শান্তিপূর্ণ ভাবে চলে সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। তো এই আসলে আমরা দেখতে পাচ্ছি যে সহকারী যে শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের, তারা কিন্তু এখনো বলছে যে তারা তাদের নিয়োগপত্র না নিয়ে আসলে ঘরে ফিরবে না। তো এর পাশাপাশি আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কিছু শিক্ষকদের সাথে কিন্তু কথা বলছে। পুলিশ কমিশনার কিন্তু এসেছে, তিনি কথা বলতে চেষ্টা করছেন যে তারা যেন শান্তিপূর্ণ আন্দোলন করে। তো আসলে শিক্ষকরা কিন্তু অনেকে দেখেছি আমরা ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। মূলত তৃতীয় ধাপে যে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের যে শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের, তারা কিন্তু মূলত এখানে এসেছে। তারা যেটি বলতে চাচ্ছে যে বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে যে হয় মৃত্যু না হলে যোগদান, তারা কিন্তু নিয়োগপত্র নেওয়া ছাড়া তারা আসলে বলছে যে নিয়োগপত্র নেওয়া ছাড়া তারা কিন্তু আসলে বাড়ি ফিরবে না। তবে আজকে এখন পর্যন্ত তারা বলছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে। পরবর্তীতে আসলে তাদের কি ধরনের কর্মসূচি হয় সেটি আসলে আমরা সময়ের সাথে আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ।